হরে কৃষ্ণ, রাধে রাধে। তো আজকে আমি একটা বিশেষ একটা জিনিস নিয়ে এসেছি, সেটা হচ্ছে এটা ছিল রিকোয়েস্ট আমার গোপুসোনার কিছু ভক্তদের কাছ দিয়ে। এটা আমার কাছে অনুরোধ ছিল, কিন্তু আমার একটু সেবার ব্যস্ততার জন্য দেওয়া হয়নি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি। কি নিয়ে এসেছি বলো তো? একাদশী সংকল্প মন্ত্র আর পারণের মন্ত্র। তো আমরা একাদশী ব্রত শুধুমাত্র অনুকল্প প্রসাদ পেলাম, 12টা অবধি উপোস থাকলাম না। একাদশীর আগের দিন যদি আমরা সংকল্প করে একাদশী ব্রতটা পালন করি তাহলে আরও বেশি সুন্দর হয়, ভগবান আরও বেশি প্রসন্ন হন। তো চলো আজকে জেনে নিই আমরা কিভাবে একাদশী ব্রত সংকল্প থেকে পারণ অবধি নিষ্ঠা করে পালন করব। তো একাদশী আগের দিন যেদিন বিশেষ করে যারা আমিষ আহার করে তারা আগের দিন সংযম করে, মানে নিরামিষ আহার করে। আর যারা কৃষ্ণ প্রসাদী তাদের তো কোনো ব্যাপার না, তাদের আলাদা করে সংযমের কোনো ব্যাপার নেই। তবে হ্যাঁ, অবশ্যই যারা কৃষ্ণ প্রসাদী তাদের মাথায় রাখতে হবে আগের দিন কোনো রিচ খাবার খাওয়া যাবে না, যেগুলো হজম করতে অসুবিধা হতে পারে, বায়ুর প্রবলেম হতে পারে। তারা অবশ্যই আগের দিন সহজে পাচন হবে এরকম টাইপের প্রসাদের আহার করবে, যাতে পরের দিন সেইগুলো ঢেকুর না ওঠে বা বায়ুঘটিত কোনো রকম শরীরের সমস্যা হয়ে ব্রতে বা উপবাস ভঙ্গ হতে না হয়। তো চলো জেনে নিই সংকল্প মন্ত্র। একাদশীর আগের দিন সুন্দর স্নানাদি করে শরীরে দ্বাদশ তিলক ধারণ করে আচমন করে ভগবান বিষ্ণুর সামনে বা যার যার গৃহে যেই ভগবানের যেই বিগ্রহ আছে তার সামনে একাদশী সংকল্প মন্ত্র পাঠ করব। একাদশাম নিরাহার স্থিতা ওহম অপরেহনি ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভবাচ্যুত। একাদশীর আগের দিন ভগবানের সম্মুখে করজোড়ে এই মন্ত্র পাঠ করে আমরা একাদশী দেবীর কাছে সংকল্প করব যে আগামীকাল আমরা একাদশী ব্রত কীভাবে পালন করতে চাই বা পালন করতে পারবো। একাদশী ব্রত দেখো অনেক রকমভাবে পালন করা যায়। অ্যাকচুয়াল একাদশী ব্রত পালন করা হয় সম্পূর্ণ দিনটা উপবাস করে, মানে পুরো একাদশী ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে, মানে আগের দিন রাত্রি 8টার সময় আমাদের ভোজন কমপ্লিট করে ফেলতে হবে। একাদশীর আগের দিন রাত 8টার মধ্যে হলে বেশি ভালো। একান্ত যদি সমস্যা হয় 9টা, এর বেশি লেট নাইট করলে কি হবে, খাবার সম্পূর্ণ পচন হবে না, যার ঢেকুর উঠবে, আর ঢেকুর ওঠা মাত্র একাদশী ভঙ্গ হয়ে যাবে। তাই 8টার মধ্যে চেষ্টা করবে, না পারলে 9টার মধ্যে আগের দিন রাত্রিরে মানে ডিনার যাকে বলে ডিনার প্রসাদ পাওয়া কমপ্লিট করবে এবং পরের দিন ব্রহ্ম মুহূর্তে উঠে স্নানাদি করে মঙ্গলারতি করে ভগবানের কাছে সংকল্প করবে। মানে এটা একাদশী আগের দিনের কথা বলছি। আর একাদশীর আগের দিন রাত্রিবেলায় তাড়াতাড়ি আহার করবে এবং পরদিন ব্রহ্ম মুহূর্ত থেকে তোমাদের উপবাস শুরু হয়ে যাচ্ছে। এই উপবাস বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে করে, ঠিক আছে, কিন্তু যদি শাস্ত্র নিয়ম জানতে চাও তাহলে শাস্ত্রের নিয়ম হচ্ছে এই যে একাদশীর আগের দিন রাত 8টার সময় যে ভোজন করা হলো তারপর তারা আবার দ্বাদশীর দিন প্রসাদ পায়, মানে একাদশীর দিনটা গোটা দিনটা তারা উপবাস থাকে। এবার হচ্ছে কথা, আমরা কলিযুগে বাস করছি, কিন্তু তাও কলিযুগেও এমন অনেক ভক্ত বৈষ্ণবরা আছেন যারা পুরো একাদশীর দিনটা সম্পূর্ণ নির্জলা উপোস করে। তো এই উপবাস 3টে ধারায় করা যায়। 1 নির্জলা উপবাস, 2 সজলা উপবাস, 3 সফলা উপবাস। যে না পারে সে দুপুর 12টা অবধি নির্জলা উপবাস অথবা সজলা উপবাস অথবা সফলা উপবাস, দেন তারা অনুকল্প প্রসাদ পেয়ে নেয়। তো এই যে একাদশীর দিন আমরা কিভাবে ব্রতটা করব, কোন ধারায় উপবাস করব, সেটা আমাদের আগের দিন ভগবানের সামনে ওই সংকল্প মন্ত্র উচ্চারণের পর ভগবানের কাছে সংকল্প করা হয় যে আগামীকাল আমি আমার শরীর স্বাস্থ্য অনুযায়ী সম্পূর্ণ দিনটা নির্জলা উপবাসের মাধ্যমে আমি একাদশী ব্রত পালন করতে চাই। যিনি এটা পারবেন না তিনি তার পরের ধাপটা বলবেন যে আমি গোটা দিন সজলা উপবাস করতে চাই বা সফলা উপবাস করতে চাই, মানে গোটা দিনে একটা কি দুটো, মানে খুব কষ্ট না হলে
খুব কষ্ট হলে একটা কি দুটো ফল আহার করে আমি একাদশী ব্রত করতে চাই। যারা এটাও পারবে না তারা এই ধারায় আসবে যে আগামীকাল আমি দুপুর 12টা অবধি ভগবান উপোস করব। কি উপোস? নয় নির্জলা, নয় সজলা, নয় সফলা, দেন আমি অনুকল্প প্রসাদ পেয়ে নেব। তো এই পদ্ধতি মধ্যে কোন পদ্ধতিটা তোমরা করতে পারবে তোমাদের শরীর স্বাস্থ্য ঔষধের কথা মাথায় রেখে সেই উপবাসটা সংকল্প করবে ভগবানের কাছে, এবং পরের দিন যেন নিজেদের মুখ থেকে বলা সেই সংকল্প অনুযায়ী তোমরা উপোস করতে পারো, ব্রত পালন করতে পারো, সেটা কিন্তু ধ্যান রাখবে। যদি না করতে পারো সেটা করার জন্য কিন্তু তোমাদের পুনরায় আবার জন্মগ্রহণ করতে হবে। এরপর একাদশী ব্রত কমপ্লিট পরের দিনটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট, তার কারণ একাদশী ব্রত কমপ্লিট হয় দ্বাদশীর দিন সঠিক সময় একদম ভরপেট পারণ করা, মানে পারণের প্রসাদ পাওয়া, পারণের সংকল্প মন্ত্র পাঠ করে সম্পূর্ণ শস্যদানায় তৈরি ভগবান বিষ্ণুর প্রসাদ পেট ভরে পাবে। যার যতটা মন চাইবে পেট ভরে পাবে, তবে গিয়ে তোমাদের পারণ কমপ্লিট হবে এবং পারণের টাইমের মধ্যে ভরপেট প্রসাদ পেয়ে উপবাস ভঙ্গ করলে তবেই তোমাদের একাদশী ব্রত সম্পূর্ণ হবে। এবার চলো আমরা জেনে নিই পারণের মন্ত্র। অজ্ঞান তিমিরান্ধাস্য ব্রতে নানেব কেশব, প্রসীদ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদোভব। একাদশীর পারণের নির্দিষ্ট সময়ের মধ্যে এই মন্ত্র পাঠ করে একাদশীর পারণ করতে হয়। তাই আজ আমরা জেনে নিলাম সংকল্প এবং একাদশী পারণের মন্ত্র। তো এইভাবে আমরা গোটা একাদশী ব্রত সুন্দরভাবে সম্পূর্ণ করে একাদশী দেবীর পরম করুণা কৃপা লাভ করতে পারি, কলি থেকে দূরে থাকতে পারি। অনেক ভক্তেরা প্রশ্ন করে, আচ্ছা একাদশী করলে কি আমাদের রোগ জ্বর জ্বালা হবে না, আমাদের গৃহে ঝগড়া অশান্তি কলহ হবে না? হবে, কিন্তু কম হবে, পরিমাণ অনেক কম হবে, অনেক ডিফারেন্ট থাকবে। কিরকম? তার একটা ছোট্ট উদাহরণ। দেখবে বিড়াল তার নিজের ছানাকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার সময় গলায় কামড় দিয়ে ধরে নিয়ে যায়, মুখ দিয়ে, মানে তার বিড়ালের যে মুখে যে দাঁত আছে সেই দাঁত দিয়ে তার বাচ্চার গলায় কামড় দিয়ে নিয়ে যায়, কিন্তু তার বাচ্চার গলাতেই কিন্তু এক ফোঁটাও রক্ত বেরায় না। তাই বলে কি তার বাচ্চার গলায় ব্যথা লাগে না? লাগে, কিন্তু রক্ত বেরায় না। ঠিক ওই বিড়াল যখন তার সেই দাঁত দিয়ে ইঁদুরের বাচ্চার গলায় কামড় বসায় তখন কিন্তু সেখান থেকে গলগল করে রক্ত বেরায়। তার ব্যথা লাগার সাথে সাথে রক্তক্ষরণও হয়, মানে তার যন্ত্রণাটা বেশি হয়। তাই একাদশী ব্রত করলে আমরা ওই বিড়াল ছানা যেই ব্যথাটা পাচ্ছে সেই পরিমাণ ব্যথা পাবো, আর যদি না করি তাহলে আমাদের গতি কিন্তু ইঁদুর ছানার মতন হবে, মানে গলগল করে রক্ত বেরানোর মতন যন্ত্রণায় ভরপুর হয়ে যাব আমরা। তাই আমরা নিশ্চয়ই চাইবো না ইঁদুরের মতো মৃত্যু হোক। আমরা ব্যথা অবশ্যই থাকবে, আমাদের বৈষ্ণবদেরও জীবনে মৃত্যু আসে, মৃত্যু যন্ত্রণা সবারই পেতে হয়, কিন্তু ওই যে বিড়াল ছানা আর ইঁদুর ছানার মতো যন্ত্রণা কম আর বেশি থাকে। তাই আমরা ভগবান বিষ্ণু শরণাগতি হই, একাদশী ব্রত করে আমাদের জীবনটা সুন্দর করে দেব। হরে কৃষ্ণা।